আসসালামু আলাইকুম, রাজু আছি আপনাদের সাথে। কি অবস্থা সবার? সো আজকে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে বাটন ফোনে ফেক চার্জিং সমস্যা নিয়ে আলোচনা করব। সো প্রথমত আমরা কথা বলবো যে ফেক চার্জিং আসলে সমস্যাটা কি। ফেক চার্জিং মূলত হচ্ছে ফোনে চার্জ হয় কিন্তু চার্জগুলো জমা হয় না। এই ধরনের সমস্যা বাটন ফোনে ইদানিং প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, অ্যান্ড এটির ফাইনাল সলিউশন কি বা এটির সমাধান কিভাবে হয় বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। সো প্রথমত আমরা দেখব যে বাটন ফোনের চার্জিং লাইন কিভাবে কাজ করে। বাটন ফোনে চার্জিং লাইন কাজ করে প্রথমত চার্জিং পোর্ট হয়ে ভোল্টেজটা সরাসরি 6 পিনের এই আইসিটাতে চলে যায় এবং এই আইসি থেকে একটা লাইন চলে যায় সিপিইউতে এবং সেখান থেকে ঘুরে এসে R068 রেজিস্টারের ভেতর দিয়ে তারপর ব্যাটারি কানেক্টরের প্লাস পয়েন্ট পর্যন্ত পৌঁছায়। সো আপনি যখন একটা ফোন অনেক দিন ধরে ব্যবহার করবেন বা অনেক দিন ধরে ব্যবহার করার পর এই কানেকশনটাতে কিন্তু মাঝে মধ্যে সমস্যা হয়। সো সেক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় ফোন চার্জ হয় কিন্তু চার্জগুলো জমে না। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন তা হচ্ছে প্রথমত যে কাজটা করবেন, চার্জিং পোর্ট যেটা আছে এই পোর্টটা চেঞ্জ করে দেখবেন, কেননা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই পোর্ট থেকেই সমস্যা হয় এবং এই পোর্টটা চেঞ্জ করলে কিন্তু 60% ফোনের কিন্তু ফেক চার্জিং সমস্যার সমাধান হয়ে যায়। চার্জিং পোর্ট চেঞ্জ করার পরেও যদি আপনার ফেক চার্জিং সমস্যার সমাধান না হয় তাহলে সেকেন্ড স্টেপে যে কাজটি করবেন তা হচ্ছে এখানে একটি 6 পিনের আইসি রয়েছে, এই 6 পিনের আইসিটা চেঞ্জ করে দেখবেন। বাটন ফোনে সাধারণত দু ধরনের আইসি থাকে। এই দু ধরনের আইসি যে কোনো বাটন ফোনে দিয়ে থাকে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি ধরনের আইসি দিয়ে থাকে। সো আপনি যে ফোনটা রিপেয়ার করবেন সেই ফোনে কোন ধরনের আইসি রয়েছে সে ধরনের আইসিটাই অন্য মাদারবোর্ড থেকে লাগিয়ে দেবেন, 100% সমাধান হয়ে যাবে। এই আইসিগুলো সাধারণত আমরা পুরনো মাদারবোর্ড থেকে পেয়ে থাকি। পুরনো বাটন ফোনের যে মাদারবোর্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই 6 পিনের আইসিটা থাকে চার্জিং আইসিতে। আর সেক্ষেত্রে যে কাজটা করবেন তা হচ্ছে ওই পুরনো মাদারবোর্ড থেকে আইসিটা সরাসরি তুলে এখানে সুন্দরভাবে বসিয়ে দিলেই কিন্তু আসলে চার্জিংয়ের যে ফেক চার্জিংয়ের সমস্যা সেটির সমাধান হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে আপনি যে ফোন থেকেই এই 6 পিনের চার্জিং আইসিটা নেন সেই ফোনের মধ্যে কি রেজিস্টার লাগানো আছে সেটি অবশ্যই চেক করবেন। কিছু কিছু ফোনে R068 থাকে, আবার কিছু কিছু ফোনে R220 থাকে। সো এটা অবশ্যই দেখে নেবেন। ওই ফোনে যদি আইসির সাথে যে রেজিস্টারটা থাকে ওটা সহ চেঞ্জ করে দিবেন, তাহলে 100% আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। সো গাইস, আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ পর্যন্তই, ধন্যবাদ।